খুবই সুস্বাদু রেসিপি, দেখেই বুঝতে পারছেন এটা একটা রান্নার ব্লগ। নমস্কার বন্ধুরা, আমি আজকে কাশ্মীর রান্নার একটি ব্লগ রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এই রান্নাটি করছেন আমার একজন আঙ্কেল, তিনি খুবই ভালো রান্না করেন। তো প্রথমে তিনি ময়দার সাথে তেল আর জল দিয়ে একটা ডো তৈরি করেছেন, আর এটা ঘন্টা খানেকের জন্য রেখে দিয়েছেন। এটা যত সময় যাবে তত ভালো হবে। পরে এই ডোকে তিনি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছেন। ধোয়ার পরে যা থাকবে তা কিছুটা রাবারের মতো হয়ে যাবে। এরপরে ডোতে তিনি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, কিং মশলা, আদা দিয়ে ভালো করে মাখছেন। আর এইদিকে তিনি তেলের মধ্যে এইগুলাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছেন। এগুলো ভাজার পর তিনি আলুও ভাজছেন সামান্য হলুদ আর লবণ দিয়ে। তারপর তিনি নামিয়ে রাখা টুকরাগুলোকে ভালো করে কাটছেন যাতে এর ভিতরে মশলা ঢুকতে পারে। এরপর তিনি তেলে শুকনা মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন, কিং মশলা, আদা দিয়ে নাড়ছেন। তারপর তিনি একটা বাটিতে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা দিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়েছেন। মশলা থেকে তেল ছাড়ার পর তাতে কাশ্মীরি ও আলুর টুকরা দিয়ে ভাজছেন। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছেন। নামানোর সময় আপনারা চাইলে ঘি দিতে পারেন, এটা নিজস্ব পছন্দ অনুযায়ী। খুবই সুস্বাদু একটা রেসিপি, দেখেই বুঝতে পারছেন জিভে জল আসার মতো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।